মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশি, সাথে ধবল পাথর আর দিগন্তচোরা সবুজের সমারোহ। এমন মোহনীয় সৌন্দর্যের তীর্থভূমি সিলেটের সাদা পাথর। ঈদ কিংবা যে কোনো উৎসবে প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই পর্যটন স্পটটি, যেখানে এসে স্বচ্ছ শীতল জলে অবগাহনে মানুষ নিমিষেই ভুলে যাচ্ছেন ইট পাথরের গদ বাঁধা সকল জীবনের ক্লান্তি। একটা সময় ছিল ভোলাগঞ্জ থেকে পাথর উত্তোলন করে এই এলাকাকে ইন্ডাস্ট্রিয়াল ব্রাউন ল্যান্ড হিসেবে আখ্যা দেয়া হতো। শত বছরের পথ মাড়িয়ে এখনো যেন এই রূপকথার গল্পের শেষ মেলে না। দুচোখ মেললেই হাতছানি দেয় মেঘের কোলে প্রকাণ্ড মেঘালয়ের হেলান। আর মেঘালয়ের সেই পাহাড়ের গা বেয়ে নেমে আসা পাথরের স্তূপে স্বচ্ছ জলের খেলা। বাংলাদেশের এই অপরূপ ভূস্বর্গটুকুর নাম সাদা পাথর। একটু ছুটির ফাঁকে যা হয়ে ওঠে পর্যটকদের তীর্থভূমি। বাবা মার সাথে ঘুরতে এসেছি সাদা পাথরে। এখানে আসছি আমার পরিবারকে নিয়ে, আর অনেক ভালো লাগতেছে। এত সুন্দর পরিবেশ এর আগে আর কখনোই আসা হয় নাই। প্রকৃতিকন্যা সিলেটের বৈচিত্র্যময় রূপ খুব সহজেই আকর্ষণ করে। পাহাড়, নদী কিংবা বিস্তীর্ণ হাওরের স্বাদ নিতে তাই দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। নৌকা দিয়ে আসতেছিলাম ঘাট থেকে, আসলে নয়নাভিরাম সে দৃশ্য। আপনি যখন শীতল পানির ইয়াতে আসবেন, ছোঁয়ায় আসবেন, তখন দেখবেন যে আপনার সম্পূর্ণ শরীরটাই এক নিমিষে আপনার সব ক্লান্তি দূর করে দেয়। এখানে একটু নারী দর্শনার্থীদের জন্য চেঞ্জেস, ওয়াশরুম প্লাস বিশুদ্ধ খাবার পানি এবং অন্য খাবারের ব্যবস্থাটা একটু থাকার দরকার। কখনো পাথরের রাজ্যে ছুটে চলা, কখনো নৌকা ভ্রমণ বাড়তি আনন্দের উপলক্ষ এনে দেয় অতিথিদের। 17শো শতাব্দীর মাঝামাঝি সময়ে ভিনদেশিরা এই স্থানকে বলতো ইডেন গার্ডেন অফ প্যারাডাইস। সত্যিই তাই, কবিগুরুও সিলেটের রূপে মুগ্ধ হয়ে বলেছিলেন সুন্দরী শ্রীভূমি। সাদা পাথরে মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশি, তার সাথে সাদা পাথরের জলকেলি দেখে সাধারণ মানুষ খুবই মুগ্ধ হন। সারাটা বছর এখানে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। পর্যটন ব্যবস্থা আরেকটু ঢেলে সাজানো এবং প্রকৃতিকে রক্ষা করে পর্যটন অবকাঠামো তৈরির তাগাদা জানিয়েছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সাদা পাথর, সিলেট।